জৈব যৌগের নামকরণ, নোমেনক্লেচার অফ অর্গ্যানিক কম্পাউন্ডস। মূলত জৈব যৌগের নামকরণটা তিনটে পদ্ধতিতে হয়ে থাকে, অর্থাৎ 3 টাইপস, 3 প্রকারের নামকরণ দেওয়া যায়। একটা হলো গিয়ে কমন অথবা ট্রাইভাল নেম, যেটা হলো গিয়ে সাধারণ নাম বা প্রচলিত নাম বা আদি নাম, অর্থাৎ সাধারণ পদ্ধতি বা প্রচলিত পদ্ধতি বা আদি পদ্ধতিতে এক প্রকার নামকরণ করা হয়। দ্বিতীয় পদ্ধতি হচ্ছে গিয়ে ডেরিভড নেমড। এটা হচ্ছে লব্ধ পদ্ধতি বা প্রতিস্থাপন পদ্ধতি। আর একটা হচ্ছে গিয়ে 3 নম্বরটা হচ্ছে গিয়ে যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট, সেটা হলো গিয়ে আধুনিক যেটা পদ্ধতি সেটা হলো ইউপ্যাক পদ্ধতি। ইউপ্যাক অর্থাৎ ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। এই তিনটে যে পদ্ধতি রয়েছে, যেটা কমন বা ট্রাইভাল নেম, এই কমন নেমটা মূলত এটা বিশেষ করে উৎসের উপর ভিত্তি করে, যেখান থেকে যে সমস্ত যৌগ যে সমস্ত উৎস থেকে উৎপন্ন হয় সেই উৎসের উপর ভিত্তি করে, অথবা তার বিশেষ বিশেষ কিছু ধর্মের উপর ভিত্তি করে এই কমন নেম বা ট্রাইভাল নেমটা দেওয়া যায়। এক্সাম্পল আকারে বলি যে 1 নম্বর কমন নেম। এটা বেসড অন সোর্স, উৎসের উপর ভিত্তি করে, আর প্রপার্টিজ, বিশেষ বিশেষ ধর্মের উপর ভিত্তি করে নামটা দেওয়া যায়। যেমন CH4, এই মিথেন, এটাকে মার্স গ্যাস বলে। মার্স গ্যাস যেহেতু এটা মার্সিল্যান্ড থেকে, পচা জলাভূমি, কর্দমাক্ত ভূমি, শ্মশান ঘাট, কবরস্থান, এই জাতীয় স্থান থেকে এটা মূলত তৈরি হয়, সেই হিসাবে এটার নাম মার্স গ্যাস। আবার একইভাবে এটাকে ফায়ার ড্যাম্পও বলা হয়। অলসো ইট ইজ কল্ড ফায়ার ড্যাম। অর্থাৎ এটা মূলত এই গ্যাসটি বায়ুর সংস্পর্শে এসে গেলে বিস্ফোরণ ঘটে যায়। ওই বিস্ফোরণ ঘটে যাওয়ার কারণেই এই গ্যাসটির নাম ফায়ার ড্যাম। আরও একটা গ্যাস যদি বলি বা জৈব যৌগ হিসাবে মিথাইল অ্যালকোহল। এই মিথাইল অ্যালকোহল এটাকে আমরা উড গ্যাস, বিশেষ করে উড স্পিরিট বলা হয়। অর্থাৎ কাঠকে যদি শুকনো করে টুকরো টুকরো করে অন্তর্ধূম পাতন করা হয়, তাহলে সেই অন্তর্ধূম পাতন থেকে একটা হালকা হলুদ বর্ণের যে একটা তৈলাক্ত তরল পদার্থ তৈরি হয়, সেটাই হলো, তাতে কিন্তু মিথাইল অ্যালকোহলটা খুব বেশি থাকে, সেই হিসাবে এটাকে উড স্পিরিট বলা হয়। ঠিক একইভাবে ফর্মিক অ্যাসিড, এই ফর্মিকা একটা লাল পিঁপড়ে কথায়, এই লাল পিঁপড়ে থেকে ওই অ্যাসিডটা পাওয়া যায়, তাই তার নাম হলো গিয়ে ওই ফর্মিকা থেকে ফর্মিক অ্যাসিড। বেশ ইত্যাদি বেশ কিছু কিছু যৌগ রয়েছে। দ্বিতীয় পদ্ধতিটা হলো গিয়ে ডেরিভড নেমড, লব্ধ বা প্রতিস্থাপন পদ্ধতি। ডেরিভড নেম এটা মূলত যে কোনো একটা বিশেষ যৌগ থেকে যখন অন্যান্য যৌগগুলো তৈরি হয়, যেমন বলি যে সমস্ত অ্যালকেনগুলো, বিশেষ করে মিথেন থেকে, অর্থাৎ মিথেনের হাইড্রোজেন পরমাণুগুলো যখন অন্যান্য অ্যালকিল গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হয়, তখন অন্যান্য অ্যালকেনগুলো তৈরি হয়। এক কথায় অল দ্য অ্যালকেন
আর ডেরিভড ফ্রম মিথেন CH4। তেমনি মানে সমস্ত অ্যালকেনগুলো মিথেনের জাতক। তেমনি যদি বলি অ্যালকিনগুলো, তাহলে অল দ্য অ্যালকিনের যে প্রথম সদস্য যেটা ইথিলিন, সেই ইথিলিন থেকে পাওয়া যায়। তাই সমস্ত অ্যালকিনগুলো আর ডেরিভড ফ্রম ইথিলিন C2H4, এটা হলো মিথেন। তেমনি অল দ্য অ্যালকাইন, সমস্ত অ্যালকাইনগুলো আর ডেরিভড ফ্রম অ্যাসিটিলিন C2H2। যদি বলি অ্যালকোহলগুলো, অল দ্য অ্যালকোহলস আর ডেরিভড ফ্রম মিথাইল অ্যালকোহল, অর্থাৎ মিথাইল অ্যালকোহলের নামটা হলো কার্বিনল। তাহলে কার্বিনল CH3OH, এটার নাম হচ্ছে কি কার্বিনল। তারপরে যদি বলি অ্যালডিহাইড, তাহলে অল দ্য অ্যালডিহাইডস আর ডেরিভড ফ্রম অ্যাসিটালডিহাইড CH3CHO, অ্যাসিডিহাইড। All the carboxylic acid are derived from acetic acid. All the amine are derived from ammonia. এটসেট্রা। এইভাবে বিশেষ করে যে সমস্ত জৈব যৌগগুলোর প্রথম সদস্য, কোথাও কোথাও দ্বিতীয় সদস্য থেকে হাইড্রোজেনগুলো বিভিন্ন অ্যালকিল গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত করে আপাতত সেই ক্যাটাগরি যৌগগুলো তৈরি করা যায়। যেমন বলি যে অ্যালকেনের ক্ষেত্রে এই যে অ্যালকেনগুলো সবগুলোই মিথেন থেকে পাওয়া যায়, মিথেন থেকে লব্ধ। তো সেই অ্যালকেনের ক্ষেত্রে ফর অ্যালকেনের প্রথম সদস্য হচ্ছে গিয়ে মিথেন। এবারে যদি এই মিথেন থেকে একটা হাইড্রোজেন একটা মিথাইল দ্বারা রিপ্লেসড হয়, তাহলে তৈরি হয় CH3CH3। যৌগটি হলো ইথেন, কিন্তু এর লব্ধ নামটা হলো মিথাইল মিথেন। এই যে হাইড্রোজেনটা মিথাইল দ্বারা প্রতিস্থাপিত হলো, আর সমস্ত যৌগের শেষ নামটা যেন শেষে মিথেন হয়ে থাকে, সেই হিসাবে লব্ধ নামটা হলো মিথাইল মিথেন। যদি এবারে এই দুটো হাইড্রোজেন দুটো মিথাইল দ্বারা রিপ্লেসড হয় CH3CH3, তাহলে আসলে নামটা হলো প্রোপেন, কিন্তু লব্ধ নামটা হবে ডাইমিথাইল মিথেন। পরবর্তীতে যদি পরপর চারটেই হাইড্রোজেন রিপ্লেসড হয়ে যায় নিয়ে যেটা তৈরি হলো CH3CH3CH3, সেক্ষেত্রে যৌগটা হয়ে গেল নিওপেন্টেন, আর লব্ধ নামটা হলো গিয়ে টেট্রামিথাইল। চারটে মিথাইল রয়েছে, টেট্রামিথাইল মিথেন। তাহলে টেট্রামিথাইল মিথেনের কমন নেমটা হলো নিওপেন্টেন। আবার যদি তিনটে মিথাইল হয়ে যেত তাহলে সেটা আইসোবিউটেন হয়ে যেত, তখন তার নামটা হতো যে ট্রাইমিথাইল মিথেন। আচ্ছা, এখন এই যৌগটাকে আমরা যদি বন্ড লাইন স্ট্রাকচার দিয়ে রিপ্রেজেন্ট করি, তাহলে এই মাঝেটা কার্বন, মিথেনের কার্বন, আর প্রান্তগুলো সবগুলোই হলো গিয়ে মিথাইল। তাহলে আরও কিছু আমরা
এই বন্ড লাইন স্ট্রাকচার দিয়ে আরও কতগুলো যৌগ লিখছি। এবারে আর একটা কার্বন বাড়িয়ে দিলাম, তাহলে সেক্ষেত্রে এই পোর্শনটা হলো ইথাইল আর বাকি তিনটে মিথাইল। তাহলে ইথাইল ট্রাইমিথাইল মিথেন, যৌগটা হয়ে গেল ইথাইল ট্রাইমিথাইল মিথেন। আবার একইভাবে যৌগটিকে যদি এই রকম নেওয়া হতো, এখানে একটা ইথাইল, এখানে একটা ইথাইল, আবার সেই সঙ্গে দুটো ইথাইল আর দুটো মিথাইল, তাহলে ডাই ইথাইল ডাইমিথাইল মিথেন, ডাই ইথাইল ডাইমিথাইল মিথেন। সব মিথেন দিয়ে যেন শেষ হয়। আরও দুই একটা নিচ্ছি। যদি যৌগটি এখানে একটা গ্রুপ দিয়ে দিলাম, এটা আইসোপ্রোপাইল গ্রুপ, এখানে তিনটে ড্যাশ মিন্স মিথাইল মিথাইল মিথাইলে কার্বন, তাহলে টারসিয়ারি বিউটাইল গ্রুপ। আবার একটাকে ইথাইল রেখে দিলাম, এটা ইথাইল দেওয়া হলো। আবার এখানে এটাকে যদি ফিনাইল দেওয়া হয়, তাহলে এখানে এই যে মাঝের কার্বনটার সঙ্গে এটা আইসোপ্রোপাইল, এটা টারসিয়ারি বিউটাইল, এটা ইথাইল, এটা ফিনাইল। এখন অ্যালফাবেটিক্যাল অর্ডার অনুযায়ী যদি সাজানো হয়, তাহলে আইসো টারসিয়ারি বিউটাইল আর এখানে ইথাইল, তাহলে ইথাইল ইথাইল টারসিয়ারি বিউটাইল আইসোপ্রোপাইল, তারপরে এটা হলো ফিনাইল, নিয়ে শেষে হলো গিয়ে মিথেন। যদি বেশ এইভাবে আমরা অনেক যৌগ এরকম পেয়ে যাব। পরবর্তীতে এটা অ্যালকিনের ক্ষেত্রে আর বলি। অ্যালকিন, ফর অ্যালকিন, অ্যালকিনের ক্ষেত্রে প্রথম সদস্যটা হলো গিয়ে ইথিলিন, CH. এখন অন্যান্য সব অ্যালকিনগুলো ইথিলিনের জাতক। ইথিলিনের জাতক হতে হলে এই হাইড্রোজেনগুলো অন্যান্য অ্যালকিল গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হতে হবে। তাহলে একটা হাইড্রোজেন বেরোলো, একটা মিথাইল এখানে যুক্ত হলো, তাহলে তৈরি হলো CH2 ডবল বন্ড CH3। তাহলে এটা হলো গিয়ে একটা মিথাইল একটা হাইড্রোজেন দিয়ে রিপ্লেসড হলো, একটা হাইড্রোজেন একটা মিথাইল দিয়ে রিপ্লেসড হলো। সুতরাং এটার নাম লব্ধ নাম হওয়া উচিত ছিল, হবে মিথাইল ইথিলিন। এমনিতেই প্রোপিলিন যৌগটি কমন নেম, তা লব্ধ নেম মিথাইল ইথিলিন। আবার যদি দুটো হাইড্রোজেন দুটো মিথাইল দ্বারা রিপ্লেসড হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে CH3 CH ডবল বন্ড CH3, সেটা হলো গিয়ে ডাইমিথাইল ইথিলিন। আবার যদি দেখা যায় যে চারটেই হাইড্রোজেনকে মিথাইল দ্বারা রিপ্লেসড করে দেওয়া হলো, তাহলে সেক্ষেত্রে CH3 হোল টু C ডবল ওয়ান CH3 হোল টু, তখন এটা হলো টেট্রামিথাইল ইথিলিন। বেশ, অ্যালকাইন জাতীয় কিছু যৌগ, ফর অ্যালকাইন্স, তার প্রথম সদস্য হলো অ্যাসিটিলিন HC111CH। অন্যান্য অ্যালকাইনগুলো কিন্তু অ্যাসিটিলিনের জাতক। সুতরাং এখানে যদি আমরা একটা হাইড্রোজেন রিপ্লেসড করা হয় একটা মিথাইল দ্বারা, তাহলে এটা হয়ে গেল HC111CCH3। এটা হলো প্রোপাইনের যৌগ, আর লব্ধ নামটা হলো মিথাইল অ্যাসিটিলিন। যদি আমরা দুটো হাইড্রোজেন দুটো মিথাইল দ্বারা রিপ্লেসড হয়ে থাকে,
তাহলে সেটা হলো গিয়ে CH3C111C, এই CH3 ডাইমিথাইল অ্যাসিটিলিন, মিথাইল ডাই, এই তিনটে হয়ে গেলে এটা হলো ট্রাইমিথাইল অ্যালকোহল, এই ট্রাইমিথাইল কার্বিনল, আর সেই সঙ্গে টারসিয়ারি বিউটাইল অ্যালকোহল কমন নেমটা হবে, সেটাও উল্লেখ করিনি। যে যদি তিনটে হাইড্রোজেন বেরোয়, তিনটে মিথাইল গ্রুপ প্রবেশ করে, তাহলে সেক্ষেত্রে তৈরি হলো CH3 এমনিতে টারসিয়ারি বিউটাইল অ্যালকোহল কমন নেম, কিন্তু লব্ধ নেমটা হলো ট্রাইমিথাইল কার্বিনল, ট্রাইমিথাইল কার্বিনল। পরবর্তীতে অ্যালকোহলের পর অ্যাসিটালডিহাইড মানে অ্যালডিহাইড, অ্যালডিহাইড শ্রেণীর কিছু যৌগ। প্রথম সদস্য আমরা অ্যাসিটালডিহাইড হিসাবে ধরে নিই CHHHCHO, অ্যাসিটালডিহাইড। এটার ক্ষেত্রে একটা হাইড্রোজেন মিথাইল দ্বারা প্রতিস্থাপিত হলো, তাহলে সেটা হলো গিয়ে প্রোপ্যানল, এমনিতেই যৌগ বা প্রোপিওনালডিহাইড, কিন্তু লব্ধ নেমটা হবে মিথাইল অ্যাসিটালডিহাইড। আরও একটা হাইড্রোজেন যদি রিপ্লেসড হয় মিথাইল দ্বারা ডাইমিথাইল অ্যাসিটালডিহাইড, এটাও যদি হয়ে থাকে তখন ট্রাইমিথাইল অ্যাসিটালডিহাইড, এইভাবে পরপর হয়ে থাকবে। আমি একটি এক্সাম্পল দিলাম যেক্ষেত্রে তিনটেই হাইড্রোজেন তিনটে মিথাইল গ্রুপ দ্বারা রিপ্লেসড হলো, সেক্ষেত্রে তৈরি হলো CH3CH3CHO, সেটা হলো ট্রাইমিথাইল অ্যাসিটালডিহাইড, ট্রাইমিথাইল অ্যাসিটালডিহাইড, ট্রাইমিথাইল অ্যাসিটালডিহাইড। পরে কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড অ্যাসিডের ক্ষেত্রে এটা হচ্ছে গিয়ে প্রথম যে সদস্য অ্যাসিটিক অ্যাসিড COOH, একইভাবে একটা হাইড্রোজেন মিথাইল দ্বারা রিপ্লেসড হলো তখন মিথাইল অ্যাসিটিক অ্যাসিড, আর একটা হাইড্রোজেন মিথাইল দিয়ে রিপ্লেসড হলে ডাইমিথাইল অ্যাসিটিক অ্যাসিড। 3 নম্বরটাও যদি হয়ে থাকে তাহলে ট্রাইমিথাইল অ্যাসিটিক অ্যাসিড। আমি লাস্টে যৌগটা বলি, তিনটে হাইড্রোজেন তিনটে মিথাইল দ্বারা রিপ্লেসড হয়ে গিয়ে প্রাপ্ত যৌগটি CH3CH3CH3COOH, এটা হলো ট্রাইমিথাইল অ্যাসিটিক অ্যাসিড। পরবর্তীতে ইথাইল দিয়ে রিপ্লেসড হলে ওই রকম ইথাইল অ্যাসিটিক অ্যাসিড, প্রোপাইল দিয়ে প্রোপাইল অ্যাসিটিক অ্যাসিড, ডাইপ্রোপাইল অ্যাসিটিক অ্যাসিড, ট্রাইপ্রোপাইল অ্যাসিটিক অ্যাসিড ইত্যাদি ইত্যাদি হয়ে থাকবে। পরে অ্যামিন জাতীয় দুই একটা যৌগ, অ্যামিনগুলো সবগুলোই অ্যামোনিয়া থেকে লব্ধ, তো সেই অ্যামোনিয়া NH, এই অ্যামোনিয়া নাইট্রোজেনের উপরে এক জোড়া লোন পেয়ার রয়েছে, তাহলে এই অ্যামোনিয়া থেকে যদি একটা হাইড্রোজেন আমি বের করি, একটা মিথাইল ঢুকে দিই, তাহলে সেক্ষেত্রে তৈরি হবে CH3NHH, তখন হলো গিয়ে এটা মিথাইল অ্যামিন। মিথাইল যদি দুটো হয়ে থাকে হাইড্রোজেন, তাহলে সেক্ষেত্রে একবার লিখি আমি একসঙ্গে যে CH3NCH3H, ডাইমিথাইল অ্যামিন বা মিথাইল অ্যামোনিয়া, ডাইমিথাইল অ্যামোনিয়া। আবার তিনটে যদি হয়ে থাকে সেক্ষেত্রে CH3NCH3CH3, তখন ট্রাইমিথাইল অ্যামিন বা এটসেট্রা। আচ্ছা, এটা হলো গিয়ে আপাতত লব্ধ নামগুলো হয়ে গেল। এবারে 3 নম্বর যেটা আধুনিক পদ্ধতি, যেটা হলো ইউপ্যাক সিস্টেম। এই ইউপ্যাক সিস্টেমে
ক্ষেত্রে জৈব যৌগের যে নামটা হয়ে থাকবে, এক্ষেত্রে এই সিস্টেমটার একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো এই সিস্টেমে নামকরণের ক্ষেত্রে যৌগের কাঠামো সম্পর্কে সঠিক ধারণাটা পাওয়া যায়। আর এই সিস্টেমের ক্ষেত্রে জৈব যৌগটি যত বিশাল আকারে হোক না কেন, খুব সুন্দর সিস্টেমেটিক ওয়েতে এর নামকরণটাও করা যায়। আমি প্রথমেই কিন্তু ইউপ্যাক সিস্টেমের ক্ষেত্রে প্রথমে থিওরিটিক্যাল আকারে শুধুমাত্র কতগুলো নিয়মগুলো বলে যাব, পরবর্তী স্টেজে আমি প্রতিটি নিয়মের রেসপেক্টে একটি একটি করে বা একটা দুটো করে এক্সাম্পল দিয়ে দেব। এখন এই সিস্টেম অনুযায়ী, অ্যাকর্ডিং টু this system, all organic compounds, all the organic compounds are considered as a derivative of alkane. মানে অ্যালকেনের জাতক, সমস্ত জৈব যৌগগুলো সব অ্যালকেনের জাতক হিসাবে ধরা হয়। তাহলে এইগুলো সবগুলোই হলো অ্যালকেনের জাতক। আর এবং সেই সঙ্গে এদের নামগুলোকে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি। অ্যান্ড নেম অফ ইচ কম্পাউন্ড হ্যাজ 3 পার্টস। তিনটে এর অংশ রয়েছে। একটা হলো গিয়ে প্রিফিক্স, যে ক্ষেত্রে অর্থাৎ যে প্রতিস্থাপকগুলো যুক্ত থাকে সেগুলো প্রিফিক্স আকারে সেই নামটা দেওয়া হয় পূর্ব নামের কথায়। এটা হলো গিয়ে সাবস্টিটিউয়েন্টের নামটা নিচে লিখি, তাহলে এটা প্রিফিক্স। মাঝেরটা হচ্ছে গিয়ে একটা রুট নেম, আর সেই সঙ্গে পরবর্তী নামটা হলো গিয়ে রুট নেমের পরে সেটা অংশটাকে বলে সাফিক্স বলি, সাফিক্স। এখন প্রিফিক্সের ক্ষেত্রে যে সমস্ত সাবস্টিটিউয়েন্টগুলো থাকে, প্রতিস্থাপকগুলো, আর সাফিক্সের ক্ষেত্রে যেটা মেন ফাংশনাল গ্রুপ, এটা সাফিক্সের ক্ষেত্রে ফাংশনাল গ্রুপগুলোর নামটা উল্লেখ করা হয়। আচ্ছা, এখন এই রুট নেম যেটা, এই রুট নেমটা ইন্ডিকেট দ্য নাম্বার অফ কার্বন অ্যাটম। কার্বন পরমাণু সংখ্যা বোঝায় ইন দ্য মেইন চেন और প্রিন্সিপাল মেইন চেন তথা প্রিন্সিপাল চেনে যে কার্বন পরমাণুগুলো থাকে সেগুলোকে আমরা রুট নেম দিয়ে চিহ্নিত করব। এখন সেই রুট নেম অর্থাৎ নাম্বার অফ কার্বন অ্যাটম ইন দ্য মেইন চেন আর পাশে রুট নেম। এখন নাম্বার অফ কার্বন অ্যাটম ইন দ্য মেইন চেনে যদি একটি কার্বন থাকে তাহলে তার রুট নেমটা হবে গিয়ে মিথ। দুটো কার্বনযুক্ত মেইন চেনের ক্ষেত্রে, মেইন চেনে দুটো কার্বন থাকলে তার রুট নেম, মূল নামটা হবে ইথ। তিনটে হলে প্রোপ, চারটে হলে বিউট, এইভাবে পাঁচটি হলে পেন্ট, তারপরে ছটি যদি হয়ে থাকে C6 হেক্স, 7টি হেপ, 8টি অক্ট, 9টি কার্বনযুক্ত মেইন চেন হলে এই 8টি 9
তাহলে নন 10টি হয়ে গেলে ডেক, 11 হলে আনডেক, 12 হলে C12 ডোডেক ইত্যাদি। বেশ, এইভাবে আমরা রুট নেমগুলো সব পেয়ে যাব। এখন ইউপ্যাক নামের ক্ষেত্রে কতগুলো নিয়ম রয়েছে। সেই নিয়মগুলোর মধ্যে শুধু দুটো নিয়ম উল্লেখ করা করব, বাকি কিন্তু উদাহরণের মাধ্যমে বাকি যে টুকিটাকি নিয়মগুলো রয়েছে সেগুলো বলে দেওয়া হবে। তো সেই রুলস ফর রাইটিং ইউপ্যাক নেম। এখন 1 নম্বর নিয়মের ক্ষেত্রে সেটা হলো গিয়ে লংগেস্ট চেন রুল। এই রুলটি হচ্ছে গিয়ে দ্য লংগেস্ট continuous chain of carbon atom containing principal functional group অথবা তার সঙ্গে সাবস্টিটিউয়েন্ট প্রতিস্থাপক যুক্ত যে চেনটা হবে সেটাই হবে গিয়ে লংগেস্ট বা প্রিন্সিপাল চেন, প্লাস সাবস্টিটিউয়েন্ট মানে সেকেন্ডারি ফাংশনাল গ্রুপ যেগুলো থাকবে সেগুলোকে আমরা প্রতিস্থাপক হিসাবে বলে নেব সেকেন্ডারি ফাংশনাল গ্রুপ। আর তার সঙ্গে ম্যাক্সিমাম নাম্বার অফ মাল্টিপল বন্ড as much as possible। অর্থাৎ যেটা হলো লংগেস্ট চেন তাতে যেন প্রিন্সিপাল ফাংশনাল গ্রুপ প্রধান কার্যকরীমূলক অথবা প্রতিস্থাপক যেটা সেকেন্ডারি কার্যকরীমূলক, আর সেই সঙ্গে যত সম্ভব যাতে বিশেষ করে মাল্টিপল বন্ড, ডবল বন্ড বা ট্রিপল বন্ড থাকবে, তাতে যে চেনটা পাওয়া যাবে সেটাই হলো গিয়ে প্রিন্সিপাল চেন বা মেইন চেন। দ্বিতীয় যে রুলটা হলো গিয়ে সেটা হচ্ছে লোয়েস্ট নাম্বার রুল। লোয়েস্ট নাম্বার রুল, that is minimum position number of the locant। অর্থাৎ যে যদি কোনো ফাংশনাল গ্রুপ বা প্রতিস্থাপক যাদেরকে লোক্যান্ট বলা হয় ওই মেইন চেনে যুক্ত থাকে, তাতে তাদের পজিশন নাম্বারটা যাতে মিনিমাম হয় সেই দিক চিন্তা করে লক্ষ্য রেখে আমাদেরকে মেইন চেনে কার্বনগুলোকে নাম্বারিং করতে হবে। অর্থাৎ স্টার্টিং বা দ্য লংগেস্ট কার্বন চেন is numbered as 1, 2, 3, 4 etc. এইভাবে আমাদেরকে নাম্বারিংগুলো করতে হবে। স্টার্টিং ফ্রম দ্যাট
that end which gives the lowest number possible to the substituent and functional group. তাহলে সাবস্টিটিউয়েন্ট ও ফাংশনাল গ্রুপের পজিশনটা যত মিনিমাম হবে, লোয়েস্ট নাম্বার হবে, সেই হিসেবেতে আমাদেরকে মেইন চেনে কার্বনগুলোকে নাম্বারিং করতে হবে। প্রথমত এবারে কতগুলো নাম আমি বলি, বিশেষ করে অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন। নেম অফ সাম অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন এই অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন মূলত অ্যালকেন, যেটা হলো গিয়ে জেনারেল ফর্মুলা CnH2n+2। এতে কার্বন কার্বন সিঙ্গেল বন্ডযুক্ত যৌগ অ্যালকেনের ক্ষেত্রে। অ্যালকিনের ক্ষেত্রে জেনারেল ফর্মুলা CnH2n। এতে কার্বন কার্বন ডবল বন্ডেড কম্পাউন্ড যুক্ত যৌগ। আর সেই সঙ্গে অ্যালকাইনের ক্ষেত্রে অ্যালকাইন জেনারেল ফর্মুলা CnH2n-2। এতে কার্বন কার্বন ট্রিপল বন্ডেড যে কম্পাউন্ডগুলো মূলত সেগুলো অ্যালকাইন। এখন অ্যালকেনের ক্ষেত্রে যে ইউপিএক নেম হবে অ্যালকেন, এদের ক্ষেত্রে প্রথমত রুট নেম আর তারপরেই এন এই সাফিক্সটা যোগ করতে হবে, এন এই প্রত্যয়টি যোগ করতে হবে। তাহলে যদি আমি বলি একটি কার্বনযুক্ত যৌগ মানে ACH4 হয়ে থাকে, তাহলে একটি কার্বনযুক্ত যৌগ এর রুট নেমটা হলো মিথ, আর তার সঙ্গে এন প্রত্যয় যোগ করে নামটা হলো মিথেন। দুটো কার্বনযুক্ত যৌগ C2H6, দুটো কার্বনযুক্ত যৌগের রুট নেম ইথ, আর তার সঙ্গে এন প্রত্যয় যোগ করে ইথেন। এইভাবে ডট 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 নিয়ে C5 বা C6H14, 6টা কার্বন বিশিষ্ট যৌগ, তাহলে হেক্স রুট নেম, তার সঙ্গে এন যোগ করে হেক্সেন। পরবর্তীতে ডট 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 এইভাবে C10H22, 10টি কার্বন বিশিষ্ট যৌগের রুট নেম ডেক, তার সঙ্গে এন প্রত্যয় যোগ করে ডেকেন। এভাবে আনডেকেন, ডোডেকেন, ট্রাইডেকেন, টেট্রাডেকেন ইত্যাদি ইত্যাদি এইভাবে অ্যালকেনের নামগুলো হয়ে থাকবে। আমরা অ্যালকিনের ক্ষেত্রে আর বলি, অ্যালকিনের ক্ষেত্রে প্রথমত রুট নেম, অ্যালকেন হিসেবে যে রুট নেমটা ছিল সেই রুট নেম, তা থেকে এনটা বাদ দিয়ে ইন এই প্রত্যয়টা যোগ করতে হবে। তাহলে দুটো কার্বনযুক্ত অ্যালকিন মিনস C2H4, এটার ক্ষেত্রে দুটো কার্বনযুক্ত অ্যালকেনের নামটা হচ্ছে গিয়ে ইথ, অর্থাৎ ইথেন। এনটা বাদ দিয়ে ইন যোগ করা হলো, নিয়ে হলো গিয়ে ইথিন। এইভাবে C5 নিলে H10, 5টি কার্বনযুক্ত প্রোপ, তার সঙ্গে ইন প্রোপিন। 5টি কার্বন বিশিষ্ট সেটা হলো পেন্ট, ইন যোগ করে পেন্টিন। এভাবে 10টি কার্বন বিশিষ্ট যৌগ
C10 H20, তাহলে ডেক, তার সঙ্গে ইন যোগ করে ডেকিন। বেশ, তাহলে এইভাবে আমরা আনডেকিন, ডোডেকিন, ট্রাইডেকিন, টেট্রাডেকিন সব পেয়ে যাব। এবারে কতগুলো অ্যালকাইন শ্রেণী যৌগ, অ্যালকাইন, এদের ক্ষেত্রে রুট নেম, তার সঙ্গে এনটা বাদ দিয়ে আইনটা যোগ করতে হবে, আইন এই প্রত্যয় যোগ করতে হবে। দুটো কার্বন বিশিষ্ট যৌগ C2H2 অ্যাসিটিলিন, আসলে এর রুট নেম দুটো কার্বন ইথেন, এনটা বাদ দিয়ে আইন, তাহলে রুট নেম হলো ইথ যুক্ত আইন, ইথাইন। এইভাবে 5টি কার্বন বিশিষ্ট যৌগ, 5 2 10 থেকে 8, 2 বাদ, H8, তাহলে পেন্ট, তার সঙ্গে আইন প্রত্যয় যোগ করে পেন্টাইন। 8টি কার্বন হয়ে গেলে C8H, 8 2 16 থেকে 2 বাদ, H14, তাহলে এটা অক্ট, তার সঙ্গে আইন যোগ করে অক্টাইন। এইভাবে আমরা নন আইন, ডেকাইন, আনডেকাইন, ডোডেকাইন, এইভাবে আমরা যৌগগুলো পেয়ে যাব। সেটা হলো অ্যালকাইন শ্রেণী যৌগ। বেশ, আজকে এখানেই শেষ করা হলো, পরের দিন অন্যান্য নামগুলো আলোচনা করা হবে।